তুমি ওনার হয়ে এখানে ওকালতি করতে এসেছো? না রূপকথাদি, যে ষড়যন্ত্রে তোমাকে স্যারকে আলাদা করেছি তার সমস্ত সাক্ষী আমি। সম্পর্কে ভাঙনে যেমন তোমার কোনো হাত ছিল না, তেমনি স্যারের হাত ওই ষড়যন্ত্রে জালে বাঁধা ছিল রূপকথাদি। মানে এসব বলে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? স্যারের আজ তোমাকে বড় প্রয়োজন, পারলে স্যারকে তুমি ক্ষমা করে দিও রূপকথাদি, ক্ষমা করে দিও। অ্যাঞ্জেলা, আমি যে কি করব আমি সত্যি সত্যি আমি জানি না অ্যাঞ্জেলা। তবে তুমি যদি আমার ভাইটাকে ভালোবেসে থাকো তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওর যেন কোনো ক্ষতি না হয়। প্রয়োজন, সারাটা জীবন শুধু অন্যের প্রয়োজন হয়ে কাটিয়ে দিলাম, প্রিয়জন হতে পারলাম না যে অ্যাঞ্জেলা। কারণ কারণ প্রিয়জন হতে গেলে যে ভাগ্যের প্রয়োজন হয় তা যে আমার নেই। রূপকথা, কি আপনি আপনি এখানে কেন এসেছেন? ও, অ্যাঞ্জেলাকে পাঠিয়ে বুঝি আপনার প্রয়োজন মিটলো না, তাই নিজেই চলে এসেছেন। এসে যখন পড়েছেন ভালোই হয়েছে, আমারও আপনাকে কিছু দেওয়ার আছে। জীবনে যাকে যা দেওয়ার তার চেয়ে যে অনেক বেশি তুমি দিয়ে ফেলেছো রূপকথা, কিন্তু সে দানের মর্ম যে আমরা কেউ বুঝতেই পারলাম না। হঠাৎ আপনি থেকে তুমিতে নেমে এলেন যে? মন থেকে ডাকতে ইচ্ছে করলো তাই। মন? আপনাদের মতো বড় লোকদের কাছে মনের চাওয়ার দাম আছে তাহলে? আচ্ছা সত্যি করে বলুন তো, কেন এসেছেন এখানে আপনি? নিজের হাতে সবটা শেষ করে দিয়ে আজ এক দানা কাটা পাখির যন্ত্রণাকে তাড়িয়ে তাড়িয়ে তাকে উপভোগ করতে এসেছেন বুঝি মিস্টার দেবরাজ রয়? সম্পর্কের গভীরতা যদি আমরা এত সহজে বুঝতে পারতাম তাহলে আমাদের জীবনযাপন যে অনেক সহজ হয়ে যেত রূপকথা। কথার গভীরতা না হয় নাইবা গেলাম, বরং কি বলতে এসেছেন পরিষ্কার করে বলুন। এমন করে বলো না রূপকথা, এমন করে বলো না। আজ যে আমার কথাগুলো শোনার তোমার খুব প্রয়োজন, আজ যে আমাকে বিশ্বাস করাটা তোমার খুব প্রয়োজন। বিশ্বাস? বিশ্বাস শব্দের অস্তিত্বটা আপনার জীবনে আছে বুঝি? আচ্ছা নিজের জীবনে আপনি কাকে কাকে বিশ্বাস করেছেন বলুন তো? যখন সর্বহারা হয়ে যাওয়া একটি মেয়ে চিৎকার করে আপনাকে বিশ্বাস করতে বলেছিল যে তার গর্ভে থাকা সন্তানের বাবা আপনি, যখন সর্বহারা হয়ে যাওয়া একটি মেয়ে তার জীবনের মিথ্যে কলঙ্কের গালি মুছে দিতে আপনার কাছে বিশ্বাস ভিক্ষা চেয়েছিল, দিয়েছিলেন আপনি সেই বিশ্বাস ভরা হাতটা? দেন নেই দেবরাজ বাবু, এসেছেন সেই বিশ্বাসঘাতক মেয়েটির কাছে বিশ্বাস ভিক্ষা চাইতে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার দেবরাজ বাবু, চমৎকার। আমি জানি আজ আমি তোমার কাছে অপরাধী, আমি জানি আজ আমি তোমার সন্তানের কাছে অপরাধী। আমার সন্তান? দেখেছেন দেখেছেন দেবরাজ বাবু, এখনো কেমন আপনি আমার নারীত্বকে মাতৃত্বকে যথাযথ সম্মান করছেন। তাহলে কি করবো, কি করবো আমি? কোন মুখে ওকে নিজের সন্তান বলে দাবি করবো? সত্যি কি ওকে নিজের সন্তান বলে ডাকার কোনো অধিকার আছে আমার? আপনার কথা শেষ হয়েছে দেবরাজ বাবু? শেষ কথা বলার জন্য তো এখানে আছি রূপকথা। এসেছিলাম জীবনটাকে শেষ থেকে শুরু করব বলে। এই শুরুতে তুমি আমার সাথী হবে না রূপকথা। ক্ষমা করবেন, মানুষকে সাহায্য করার অভ্যাসটা আমি অনেকদিন আগেই ত্যাগ করে ফেলেছি, তাই আপনাকে কোন রকম ভাবে আমি সাহায্য করতে পারবো না। আমাকে না করতে পারো, কি তোমার বাবাকে তো নিশ্চয়ই করতে পারবে। বাবা? ও, এতদিন পর তাহলে নিজের বাবার প্রতি ভালোবাসা এসেছে। সেটা তো তোমার জন্য রূপকথা। এক হেরে যাওয়া মানুষকে নতুন করে বাঁচার রাস্তা তো তুমি দেখিয়েছো। তোমার জন্যই তো আজ প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করছি। আমার জন্য? না দেবরাজ বাবু, নিজেকে এতটা দামি দেখবার অভ্যেস আমার নেই, তাই দয়া করে আমাকে এতটা দামি বলে আপনি প্রমাণ করবেন না। এই সমাজের বুকে দাঁড়িয়ে থাকা মানুষেরা যে কখনো সহজলভ্য জিনিসের মূল্য দেয়নি রূপকথা। আমি বা তার ব্যতিক্রম হব কি করে? তবে তুমি বিশ্বাস করো, আচ্ছা আজ আমার বাঁধা চোখটা খুলে গেছে, কিন্তু সেটা খুলতে এত দেরি হয়ে গেল যে সেই চোখ দিয়ে আমি আমার নিজের মানুষদেরই আর দেখতে পেলাম না। তার আগে যে ওই শয়তান নটরাজনাথ আমার জীবনের সব ভালোবাসা ভালো থাকাগুলোকে কেড়ে নিয়েছে। তোমার কথাই সত্যি রূপকথা, আমার ভালোবাসাকে খুন করেছে ওই শয়তান নটরাজনাথ। আসলে তাই নয়, এই জীবনে এসে আর একটা বড় সত্যের মুখোমুখি আমাকে দাঁড়াতে হয়েছে। কি সেই সত্যি? আমার গর্ভধারিণী মা যে আমাকে জীবন দিয়েছে, যাকে অল্প সময়ের জন্য পাওয়া যন্ত্রণা আমাকে দিগ্ভ্রান্ত করে দিয়েছে, সে আসলে হার্ট অ্যাটাকে মারা হয়নি, তাকে খুন করা হয়েছে। মানে কে খুন করেছে ওনাকে? যে আমার জীবন থেকে সবটা কেড়ে নিয়েছে ওই শয়তান নটরাজনাথ। তাই তো জীবনে আজ সবকিছু হারিয়ে এক জীবন ভিক্ষার আশায় তোমার কাছে এসেছি। আমার কথা না হয় ছেড়ে দাও, কিন্তু এই বুড়ো মানুষটা যে তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে তার কাছে আমাকে আর অপরাধী করে দিও না কথা। ফিরে চলো, তুমি ফিরে চলো। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি দেবরাজ বাবু, কিন্তু আমার যে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। ও, আমার জীবনের এই লড়াইয়ে আর তুমি আমার সহযোদ্ধা হবে না, তাই না? যোদ্ধা হয়ে লড়াই করবার শক্তি আমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি দেবরাজ বাবু, তাই এই অসমর্থ যোদ্ধাকে নিয়ে লড়াই করলে আপনার হার সুনিশ্চিত হবে, আর আমি চাই না জীবনে লড়াই আপনি হেরে যান। কেন কেন চাও না তুমি? আমি তোমার জীবনটাকে এক নরকে পরিণত করে দিয়েছি, আমার জন্য তুমি তোমার নারীত্বের সম্মানকে হারিয়েছো। তাহলে কেন কেন এখনো তুমি আমাকে জিতিয়ে দিতে চাইছো? কেন আমার হার তুমি মেরে নিতে পারছো না? কেন কেন কেন? আমি যে আপনাকে যেটা আমার প্রাপ্য নয় সেটা আমি তোমার মুখ থেকে শুনি কি করে বলো তো?
তবে আমি খুব পুণ্য করেছিলাম রূপকথা, যে কিছুদিনের জন্য হলেও তোমার মতো একজন নারী আমার জীবনের সাথে জড়িয়েছিল। আমি কথা দিচ্ছি রূপকথা, জীবনের এই যুদ্ধে যদি আমাকে হারতে হয়, তাহলে তোমাকে আমি হারতে দেব না। যে সিঁদুরকে একদিন মিথ্যে প্রমাণিত করে শুধুমাত্র খেলার বস্তু হিসেবে উপহাস করেছিলাম, সেই সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, জীবনের এই লড়াইয়ে যদি আমাকে মরতে হয়, তাহলে তোমাকে জিতিয়েই আমি মরবো। আসি রূপকথা, আসি। দেবরাজ বাবু, কিছু বলবে রূপকথা? আপনার দেওয়া ডিভোর্স পেপারটা সইটা ঠিক জায়গায় করেছে কিনা দেখে নেবেন। ও হ্যাঁ, তোমার থেকে শেষ উপহারটা নিতে যে আমি ভুলেই গিয়েছিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ রূপকথা, যে আমার দেওয়া উপহারটা এত যত্ন করে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ভালো থেকো রূপকথা, ভালো থেকো। আর যদি কখনো মনে হয় আমাকে তুমি ক্ষমা করতে পেরেছো, তাহলে চলি। দেবরাজ বাবু, ভালোবাসো আমায়? কটারা কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজে আসবে। পথের কাটায় পায়ে রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি, ভালোবাসবে? তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো? দূরে বহু দূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো? তুমি কি এখনো একা বিকেলে আর মনে? কি রে, জামাই এলো, আমাকে একবারও জানালি না কেন? ও এমন কাঁদতে কাঁদতে চলে গেল কেন? কি হয়েছে রে? উনি কেন কাঁদছে না আমি কি করে জানবো? কেন মিথ্যে বলছিস? আমার চোখের দিকে তাকিয়ে বল, কি হয়েছে রে মা, কি হয়েছে? আমার ভাগ্যটাই যে এমন, যখন কিছু চাই তখন পাই না, আর যখন চাওয়ার থাকে না তখন ঈশ্বর সবটাই দেওয়ার চেষ্টা করে। ও তোকে নিয়ে যেতে এসেছিল, তাই না রে? তাহলে কেন যেতে দিলি ওকে? কেন গেলি না ওর সাথে? তাহলে আমার ভাই, আমার পরিবারকে যে বাঁচাতে পারতাম না? ওনাকে যদি আমার জীবনের সাথে মিশিয়ে ফেলতাম, তাহলে ওনাকে আবার অন্ধকারে ছড়ে ফেলতাম। এত বছর বাদে এক বাবা তার সন্তানকে কাছে ফিরে পেয়েছে, আমি কি করে সেই সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়ে এক অসহায় বাবাকে নিঃসন্তান করতাম বলো? আমি যেটা পারবো না, আমি যেটা পারবো না। আর কত অন্যের কথা ভেবে নিজের জীবনটাকে তুই এইভাবে শেষ করবি মা? কত? যতবার ঈশ্বর আমাদের মতো নারীদের জন্ম দেবে, ততবার খুব ভালোবাসিস, তাই না রে? একজন পুরুষকে যে নারী তার জীবনের সবটা দিয়ে দেয় মা, তাহলে না কি করে ভালোবেসে থাকে? আমি যে ওকে খুব ভালোবাসি মাগো, আমি যে ওকে খুব ভালোবাসি মাগো।